গত ২৭শে জুলাই ২০২৬ শনি মহারাজ বকরি হয়েছেন। এর ফলে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ওপর প্রভাব পড়তে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ওপর শনি বকরির কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। ২০২৬ সালের ২৭শে জুলাই থেকে ১১ই ডিসেম্বর ২০২৬ প্রায় ১৩৮ দিনের জন্য শনি মহারাজ বর্তমানে বকরি রয়েছেন। শনিদেব এই সময় মীন রাশিতেই বকরি অবস্থায় থাকবেন ১৩৮ দিন এবং ২০ আগস্ট ২০২৬ তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন বকরি অবস্থাতেই। ২০২৬ সালে শনি বকরি দশায় ধনুরাশির স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়বে প্রথমে চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রধান স্বাস্থ্যগত প্রভাব যদি বলা যায় তাহলে শারীরিক ক্লান্তি ও অলসতা এই সময় দেখা দেবে। নিয়মিত কাজে উৎসাহ কমে যেতে পারে এবং কাজের অতিরিক্ত চাপের কারণে শারীরিক শক্তি বা এনার্জি কম অনুভব হতে পারে। পুরাতন রোগের পুনরাবৃত্তি, আপনার যদি আগে থেকে কোনো পুরনো বা দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা থাকে, যেমন যে কোনো ধরনের জয়েন্টের পেইন, হাড়ের ব্যথা, ব্যাক পেইন, তবে সেই সময় সেগুলো মাথাচাড়া দিতে পারে বা দাঁত রিলেটেড সমস্যাও দেখা দিতে পারে। মানসিক চাপ ও দুশ্চিন্তা এই সময় বাড়বে। মানসিক অস্থিরতা, অনিদ্রা বা অন্যাবশ্যক মানে যেটা দরকার নেই সেরকম চিন্তাও বৃদ্ধি পাবে। এই সময় যেগুলো করবেন তার মধ্যে হচ্ছে রুটিন মাফিক খাওয়া দাওয়া এবং পর্যাপ্ত ঘুমের প্রতি কিন্তু নজর দিতে হবে। হালকা ব্যায়াম, যোগাসন বা মেডিটেশন করা ভীষণ রকম আপনাদের এফেক্ট করবে একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। স্বাস্থ্যের সামান্য অবনতি হলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন। এরপরে আমরা দেখে নেব আপনাদের লাভ রিলেশন বা প্রেমিক সম্পর্কের ক্ষেত্রে কেমন থাকছে। যোগাযোগের অভাব ও ভুল বোঝাবুঝি এ সময় হবে। মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে না পারা বা কথা বলার ক্ষেত্রে ভুল ব্যাখ্যার কারণে সঙ্গীর সঙ্গে কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে। অতীতে মিটে যাওয়া কোনো পুরনো বিতর্ক ইস্যু নিয়ে আবার নতুন করে ঝামেলা তৈরি হতে পারে। এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে বা সঙ্গীর ওপর নিজের মতামত জোর করে চাপিয়ে দিলে সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে। নতুন প্রেম শুরুর ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো না করে অন্য মানুষকে ভালোভাবে চেনার জন্য সময় নেওয়া বুদ্ধিমানের কাজ। যে কোনো সমস্যায় খোলামেলা আলোচনা করুন, রাগ বা ইগো চেপে রাখবেন না। সঙ্গীর ভাবনা ও আবেগকে সম্মান জানান এবং ছোটোখাটো ভুল এড়িয়ে চলুন। এবার দেখে নিব যারা বিবাহিত বা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের কেমন যাবে। এই সময় দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়গুলি লক্ষ্য করা যেতে বলে সেগুলি হলো আবেগ ও যোগাযোগের দূরত্ব। কাজের অতিরিক্ত চাপ বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় না দেওয়া, যা থেকে সঙ্গীর মনে মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। মেজাজ এবং অহংকারবোধের সংঘাত, ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বা ইগোর লড়াই দেখা দিতে পারে। সে করছে না মানে আমিও করবো না, সে বুঝতে চাইছে না আমি কেন বুঝবো, এইসব জিনিস কিন্তু এই সময় আপনারা ফিল করতে পারবেন সম্পর্কের মধ্যে। আপনার কথা বলার ধরন বা মেজাজ সঙ্গীর মনে আঘাত যাতে না করে সেই দিকে বিশেষ সতর্ক আপনাকে থাকতে হবে। বকরি শনির প্রভাবে এই সময় আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্য বা মানসিক মেজাজ কিছুটা ওঠানামা করতে পারে, যার ফলে আপনাকে তার প্রতি অতিরিক্ত যত্নশীল হতে হবে। পুরনো কোনো বা পারিবারিক বা আর্থিক কোনো সমস্যার কারণেও বা আপনার তরফ থেকে কোনো ক্ষেত্রে বেশি আর্থিক খরচের ফলে সেটা নিয়েও পার্টনারের সাথে এই সময় কিন্তু সমস্যা হতে পারে। এই বিষয়গুলি ভীষণ রকমভাবে নিজেদের মধ্যে কথা বলে ঠিক করার চেষ্টা করবেন। সঙ্গীর প্রতি ধৈর্য বাড়ান এবং তার মতামতকে প্রাধান্য দিন। ব্যস্ততার মাঝে কিছুটা সময় একান্তভাবে নিজেদের জন্য বের করার চেষ্টা করুন। পরিবারের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে দুজনের মধ্যে না এনে পরিবারের সকলের সাথেই মেটানোর চেষ্টা করুন। এরপরে চলুন দেখে নেওয়া যাক ভাগ্য কেমন থাকবে। এটা দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 9th হাউস থেকে। ধনুরাশির সামগ্রিক ভাগ্যোন্নতির ক্ষেত্রে ধীরগতি এবং কঠোর পরিশ্রমের প্রভাব থাকবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় হঠাৎ করে বড় কোনো ভাগ্যের পরিবর্তন শুধুমাত্র আপনার কর্মের দ্বারাই সম্ভব, আদারওয়াইজ ভাগ্যের দ্বারা শুধু কোনো কিছু এই সময় হবে না। আপনি যেসব পরিকল্পনা বাস্তবায়নে আশা করছেন সেখানে কিছুটা দেরি হতে পারে। ভাগ্য পুরোপুরি সঙ্গ না দিলেও আপনার ধারাবাহিকতা বা ধারাবাহিক চেষ্টা কোনো কাজ আটকে থাকতে দেবে না, সেগুলো ঠিক করিয়ে নিয়ে আসবে আপনার মাধ্যমে। অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে, তাই আর্থিক বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করে রাখা ভালো। ভাগ্যচক্রে হঠাৎ বড় কোনো লাভ না হলেও সঠিক ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় থাকবে। ভাগ্যের সহায়তায় হঠাৎ করে সাফল্য পাওয়া চেয়ে নিজের যোগ্যতায় কাজ সম্পন্ন করতে হবে। পদোন্নতি বা নতুন সুযোগের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। শনির বক্রী গতি মানুষকে ভেতরের দিকে নিয়ে যায়, ফলে আধ্যাত্মিকতা, ধর্মীয় চিন্তা বা মানসিক শান্তির খোঁজে ভ্রমণ আপনাকে এই সময় কিন্তু উদাসীন করে তুলবে। এই সময় কিন্তু কোনো তীর্থস্থানে ভ্রমণ হতে পারে। এই সময় ভাগ্য পরীক্ষা করার জন্য কোনো লটারি, জল্পনা ভিত্তিক বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ কাজে পা দেবেন না। পিতা বা গুরুজনদের প্রতি সম্মান এবং তাদের পরামর্শ মেনে চললে ভাগ্যের প্রতিকূলতা অনেকটাই কমে যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক ক্যারিয়ার কেমন থাকবে। এটি দেখা হয়ে থাকে 10th হাউস থেকে। 2026 সালে শনির বক্রী দশায় ধনুরাশির জন্য ক্যারিয়ার এবং ব্যবসার ক্ষেত্রটি কেমন যাবে প্রথমেই জেনে নেব সরকারি চাকরির ক্ষেত্রে। সরকারি চাকরিজীবীদের জন্য সময়টি কিছুটা মানসিক চাপ ও বাড়তি দায়িত্বের হতে পারে। পদোন্নতি বা বদলির কথা যদি বলা যায় সেখানে কিছুটা লেট হওয়ার সম্ভাবনা অর্থাৎ দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওপর মহলের কর্মকর্তাদের সঙ্গে অহেতুক তর্ক এড়িয়ে চলুন এবং নিজের কাজে শতভাগ সততা বজায় রাখার চেষ্টা করুন। যারা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কাজের চাপ অনেকটাই বেড়ে যেতে পারে এবং কাজের স্বীকৃতি পেতেও কিছুটা পরিশ্রম বেশি করতে হবে বা সময় লাগবে। হুট করে চাকরি পরিবর্তন বা ইস্তফা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত বেশ ঝুঁকিপূর্ণ হবে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং তাড়াহুড়ো না করে বর্তমান পদেই নিজের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করুন। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসায় কাঙ্ক্ষিত মুনাফা পেতে ধীরগতি দেখা দিতে পারে। কোনো বড় বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে সময়টি খুব একটা অনুকূল নয়। পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন। কোনো নতুন বড় চুক্তি করার আগে শর্তাবলী ভালো করে পড়ে নিন এবং নগদ টাকা লেনদেনে সতর্ক থাকুন। শনির এই বক্রী সময় অলসতা ও তাড়াহুড়ো এড়িয়ে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে যাওয়াই সাফল্যের চাবিকাঠি। আর কিছু বিশেষ বিষয় নিয়ে আপনাদের বলতে চাই, যেটা হচ্ছে শনি যেহেতু কর্মফলদাতা, আমরা সকলেই জানি গ্রহ বক্রী থাকা মানে কিন্তু অতীত কর্ম ও ভুলের পর্যালোচনারও সময়। তাই কাজের জায়গায় সততা এবং শৃঙ্খলার সঙ্গে কাজ শেষ করুন। বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, যে কোনো ধরনের স্টক মার্কেট, যারা লটারির কথা ভাবছেন, বেশি বিনিয়োগ করার কথা ভাবছেন, তাড়াহুড়ো সিদ্ধান্ত একেবারে এড়িয়ে চলুন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর কাউকে এই সময় কুবুদ্ধি দেওয়া থেকেও বিরত থাকুন। কুবুদ্ধি মানে কিন্তু এই যে হ্যাঁ স্টকে ইনভেস্ট কর, বা আপনি স্টকে ইনভেস্ট করতে পারেন, এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, যে কোনো ছলনার জিনিস, মিউচুয়াল ফান্ড, স্টক, এগুলো কিন্তু ছলনাই। তো এই জিনিসগুলো থেকে বলবো যে কাউকে এই বিষয়ে এই সময় কিন্তু পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আপনাদের ঠিক কী রেমেডি করা উচিত। সবার প্রথমে বলবো প্রতিদিন বা বিশেষ করে শনিবার সন্ধ্যায় চেষ্টা করবেন অবশ্যই প্রতিদিন ওং সং শনিশ্চরায় নম এই মন্ত্রটি 108 বার জপ করুন। শনিদেবের প্রভাব শান্ত রাখতে প্রতিদিন বা প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসার পাঠ অত্যন্ত ফলদায়ক এবং শুভজনক। এর সাথে সাথে শনিবার সন্ধ্যায় কোনো মন্দির, শনি মন্দির অবশ্যই, বা অশ্বত্থ গাছের নিচে সরিষা তেলের প্রদীপ জ্বালান। এর সাথে সাথে ছায়াদান করুন। যারা ছায়াদান সম্পর্কে জানেন না, ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও পেয়ে যাবেন, তবুও বলছি একটি মাটির পাত্রে বা যে কোনো স্টিলের পাত্র নিতে পারেন, সেটি ফেরত আনবে না, তো মাটির পাত্র নেওয়াই ভালো। সেই পাত্রে সরিষার তেল নিয়ে তাতে নিজের মুখ দেখে সেই তেল কোনো মন্দিরে বা শনি মন্দিরেই বিশেষ করে দান করে চলে আসুন। এছাড়াও এই সময় শনি হলেন যেহেতু কর্মফল দেবতা, তাই দরিদ্র, শারীরিক প্রতিবন্ধী বা বয়স্ক মানুষদের খাদ্য, কালো কাপড় বা প্রয়োজনীয় অনুযায়ী কিছু সাহায্য করতে পারেন। কালো কুকুরকে আপনি রুটি খাওয়াতে পারেন। আটার রুটি খাওয়ানোর চেষ্টা করুন, বাসি রুটি খাওয়াবেন না। পাখিদের দানা খাওয়ানোর চেষ্টা করতে পারেন। এগুলো কিন্তু শনিদেবের একদম এফেক্টিভ রেমেডি, বহু পুরনো রেমেডি, অবশ্যই করুন, ভালো থাকবেন। আর সবথেকে বড় যে জিনিসটা, এই সময় অহংকার ত্যাগ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।